আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি আজকে আপনাদের সাথে সিদ্দিকা কবিরের বিফ ভিন্দালু রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে রেসিপিটি শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। ভিনেগার 2 টেবিল চামচ, এর মধ্যে আদা বাটা 1 চা চামচ, সরিষা বাটা 1/2 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। এখানে 1/4 কাপ তেল নিয়েছি। সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, একটু নেড়ে নিচ্ছি। 1 চা চামচ রসুন কুচি দিয়ে এখন এই পেঁয়াজ রসুনের মিশ্রণটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। খুব বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নেব। এর মধ্যে স্বাদ মতো লবণ দিচ্ছি 1/2 চা চামচ। মশলার মিশ্রণটা এখানে দিয়ে দিব। এখন এই মশলাটাকে একটু ভেজে নেব 4-5 মিনিটের মতো। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা 1/2 কেজি গরুর মাংস দিয়ে দিচ্ছি। মাংসটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। মশলার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে 1 কাপ পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে এখন রান্না করব 1.5 ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এরকম হয়েছে, অনেক পানি উঠে গেছে। 1 ঘন্টা পর এরকম হয়েছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 1.5 ঘন্টা পর এরকম হয়েছে, পানিটা শুকিয়ে গেছে, তেলটা একটু আলাদা হয়ে গেছে। এখন মাংস সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর যদি সিদ্ধ না হয় তাহলে আরেকটু পানি দিতে হবে, পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এখন এর মধ্যে আমি 4টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, সামান্য একটু পানি দিচ্ছি, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করব একদম মৃদু আছে 10 মিনিটের মতো। 10 মিনিট পর হয়ে গেল বিফ ভিন্দালু। চমৎকার একটা রেসিপি, খুবই ইজি। এরকম হয়েছে, একটু মাখা মাখা টাইপের। আপনারা যদি আরেকটু কষানো চান তাহলে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিতে পারেন। সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি। এটা ভাত অথবা পোলাও অথবা নান বা পরোটার সাথে খুব ভালোভাবে জমে যাবে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।